আমার নাম মোহাম্মদ উবাইদুর রহমান মুন্সি, পিতা আব্দুল খালেক মুন্সি ডক সাহেব। উনি সাদা মনে মানুষের খেদমত করেছে সারা জীবন, গরিবের পাশে থাকছে সবসময়। এবং ওনার কোনো লোভ লালসা বলতে টাকা পয়সা কোনো কিছু না। এবং বহুত জমি জাতি সব গরিবরা বিলিয়ে দিচ্ছে। এবং বাজারে গেছি, আমাকে চাউল কিনেছে, বাজার করেছে, পথে একজন বলছে হুজুর আমি না খেয়েছি, মাছ কাছেতে কাড়িয়ে নিয়ে ওকে দিয়ে দিচ্ছে, কাপড় দিচ্ছে, সবকিছু। উনি সবসময় মানুষের জন্য, নিজেদের জন্য কিছু করেনি। আমরা বলছি আব্বা এটা দাও, কয় কাজের মাধ্যমে খাও, আমার কাছে সব টাকা তোমাদের জন্য না, কাজ খাবা, কাজের মাধ্যমে খাবার খাইবা, এসব খাওয়া যেন গরিবের হোক, এগুলো সব আমরা কোনো চাপও দেনি, বলি না জব দেন, যদি খুশি মনে কোনো সময় দেশে দে, তাছাড়া আমাদের টাকা পয়সার কোনো লোভ নেই। মানুষ সবাই পুরো জীবনটাই। তাছাড়া আপনার গন্ডোলে পারে বাংলাদেশের স্বাধীন প্রথম চেয়ারম্যান আমার আব্বা। আবার ট্রেনে উঠছে, যত সরকারি মালটাল আছে দৈরে সবকিছু দিয়ে দিয়েছে জমা সরকারি খাদ্যে। এবং বাটিপাড়া হোটেল ছিল, পেট ভরে ভাত মাছ যা খাবেন 3 টাকা, ওগুলো আমি দেখছি বাটিয়াপাড়া। ও হোটেল ডক সাহেবের হোটেল বললেই চিনতো সবাই। যে বাটিপাড়ায় আপনার ওই যে মোহাম্মদ কাজীর ওই ট্রেনের জঙ্গল ছিল, ওটা পরিষ্কার করে হোটেল করছিল, ট্রেনের বগি একটা দিয়েছিল, আবার ওই ভিতরে রান্না বান্না করে ভিতরে রাখতো। 3 টাকার টিকিট, যত পারো খাও। পুরো হোটেল বন্ধ ছিল বাটিপাড়ায়। পরে আব্বা দিয়ে আবার অনেক লোক বলতো যে তোমার সমস্যা নাই, আমার এদের কাজ করো বলছিলাম, মানে থাকো খাও দাও, সবাই চালাইছে উনি। এবং বাটিপাড়াতে দৌড়ে ট্রেনের আগে আপনার নেই নেই ট্রেন ছাড়িয়েছে, দৌড়ে চলে গেছে আগে মধ্যখালী। আবার ওই সময় বাটিপাড়া হোটেল ছিল, ওই সময় নদী ভাঙ্গা ধরিল, পরে জিজ্ঞেসে হুজুরে যা ভেঙে আসছে, পরে উনি লাভ দিছে গোলার ভিতরে। যখন লাভ দিয়ে পড়ে গেলে আর মানুষ খুঁজে পায় না, কয় যে ডক সাহেব মারা গেছে। তা একটা লোক আসতেছে রামদের ওই দিকতে, সে বলতেছে লোক মারা গেছে, লোকজন সরে না। পরে বলছে কি যে না, তারে তো আমি রাম দিয়ে দেখেছি, তার এই সবাই এর ভিতরে ডুবেছে, সে রাম দিয়ে গেল কখন, না আমি কেবল দেখেছি মাত্র। পরে খুঁজে আনছে, পরে আবার সমস্যা হয়নি। ওনার দ্বারা উনি বহুত কিছু মানুষকে দেখাইছে। আর ওনার বয়স তো অনেকই। কোনো সময় ওনার কাছে হিন্দু মেথর মুসি সবাই সমান, বলছে মানুষ জাতি সবই আল্লাহ পাঠায়, সবই রক্ত একই, কিন্তু কাউকে কোনো হিংসা করা যাবে না। এবং উনি গরুটো জবা দিলে রাগ হইতো, এগুলো খাসি টাসি খাইছে সবকিছু, কিন্তু গরু ওইগুলো কোনো সময় জবাই। আর প্রত্যেক বুধবার খিচুড়ি হয় সপ্তাহে, বসিয়ে জায়গার লোকজন আসে, উনি যেরকম খাইছে এবার আমরা এখন খাচ্ছি। এবং বাকি ক্ষুধার হাত চেষ্টা করে যে বজায় রাখার জন্য। উনি আসলে বড় পীরের ভক্ত। ওনার কোনো গুরুও নেই, শিষ্য নেই। ওনার বাপ দাদার কালেতে পীর বংশ বই আসতে যাবে, একজন বা একজন থেকে যায় আর কি। আমার ভাই ছিল আশরাফুজ্জামান বাচ্চু, বড় ভাই, সেও ওনার উপর উঠেছিল, পরে সে আর বাঁচিনি, মারা গেছে 15 বছর। সেও বহুত কিছু দেখাইছে মানুষকে, সামনের বলেছে এই যা বসে রয়েছেন, বলছে কোথায় আছেন, বলেছে অমুক জায়গা আছে। স্বনির্ভর গত্ত যখন বড় ভাই, তখন পানি ভরে রাখতো, মানুষে বলতো কি যে ওই পানি ছিটা না দিলে 100 লোকে তারা উঠতেন, শক্ত থাকতো, চেষ্টা করতো 100 লোকেও কাজ হবে না, পানি ছিটে দিচ্ছে, আবার বিসমিল্লাহ করলে পুরো উঠে গেছে, একজন উঠে গেছে। সেও কামের লোক ছিল আমার বড় ভাই। দাদার নাম নুরুল হক মুন্সি। ওনার বাপ পীর ছিল হোসেনউদ্দিন মুন্সি। হোসেনউদ্দির বাপের নাম আসছিল হাজি মেহেরুল্লাহ, পায়ে টস করে আসছেন। ওনার পূর্বপুরুষিতে পীর সব এলাকায়। জি 8 পুরুষ 3 মরে না, পর পাইছে সবারই নাম আমি বলতে পারি, আব্বা বলছে এগুলো। এবং উনি যে কি জিনিস যে বসছে, সে আর ওনার পাশ ছাড়িনি, ওনার ভিতরে লোভ লালসা নেই। এই যে শাহ আসফি আব্দুল খালেক মুন্সি ডক সাহেব কাদরিয়া, ইসে ভাষা পাক দরবার শরীফ লেখা আছে না। 130 বছরে 2024 সাল মারা গেছে আপনার ফেব্রুয়ারি 6 তারিখে। জানাজা যে লোক হচ্ছে স্কুল মাঠে লোক জানাজা দিতেন, হিন্দু মুসলমান সবাই, হাজারের প্রধানমন্ত্রী জানাজা অত লোক হয় না, নজিরবিহীন। কোথা থেকে আসছে এটা আমরা বলতেন না,
পরে জাগাই দিয়েছিল মাঠে, পরে আপনার রোডের সাইড দিয়ে দাঁড়াইছিল, হিন্দু মুসলমান সবাই তার জানাজা আসছে এবং ওখান থেকে আইনে বাড়ি আইনে জানাজা করা হয়েছে। আর ওনার কোনোদিন এখন নাই কিছু হাতে, ওনার কোনো শেষ নেই। এখন আপনি 5 লক্ষ টাকা দিয়েছেন, খানিক করে আটকে যাবে, 1 টাকা কাছে থাকুন। ওনার ব্যাংক ব্যালেন্স বলতে জীবনে কিছু করি না আমাদের জন্য, বলছে যে তোদের কোনো সমস্যা না, অভাব হবে না, আমরা ওনার ভরসায় আছি। এবং ওনার যে হিংসা করছে এই করছে, তার বিপদের টানেরটা হয়েছে, ওনার তো পাল্লা দিয়ে কেউ দাঁড়াতেন, আর উনি পৃথিবীর কেউ ভয়ও পায় না। বললাম ট্রেনের আগে গেছে দৌড়ায়, তারপর লোক মারা আছে, ক্যান্সার হয়েছে, বলছে লোক বাঁচবে না, লটারি করছে, যদি ভালো হয় উনি দেখছে, আর যদি ভালো না হয় কোটি টাকা দিলে দেনে তারা দাবড়ায় দিচ্ছে। ওনার ভক্ত, বড় বড় সচিব, ওনার সারা বাংলায় এমন কোনো লোক নাই যে ওনাকে চেনেন না, এবং ওনার দ্বারা কোনো উপকার হয় না এরকম কোনো লোক বলেন না। উনি অরিজিনালি সাদা মনের মানুষ, ওনার ভিতরে লোভ লালসা নাই। বউ ছেলে মেয়ে কিরা কি খাইলো না খাইলো এটা উনি জীবনও দেখিনি। আর আমাদের আল্লাহ রহমতে বলছে তোদের অভাব না, অভাবও নেই, এখন নাই, খান্ডে করে কোথাতে চলে আসছে, আল্লাহ জানার, উনি জান, ওনার দোয়া এটাই। বড় ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করে, ছোট ছেলে ইঞ্জিনিয়ার, তারপর মেজেডা সাবার বাইরে চাকরি করে। আল্লাহ আমাদের সবাই ভালো আছে, সমস্যা নেই। আমার মাও বেঁচে আছে, 105 বছর বয়স। আমার আব্বা যে কি জিনিস, এখন মারা গেছে, মানুষ বুঝতেছে যে আলফাডাঙ্গা কি রত্ন ছিল। মরিনি, উনি তো জিন্দা পীর, বাইসে পীর, আউলিয়া এগুলো মরে না কোনোদিন। তা ওনার স্মৃতি সারা জীবন যুগ যুগ থাকবে কিয়ামত পর্যন্ত, এটা আমার অগ্রবিশ্বাস। এবং এই যে অনেক লোক লাগছে বহুত কিছু বন্ধ করার জন্য, আগে আল্লাহ বড় পীর ইচ্ছা, তার বাপ মার দেয় কোনো কিছু করে, আবার পরে ঠিক হয়ে যায়, সবই জায়গা মতো চলে আসে। যখন একটা বিবাদ করলি তারপর আবার ওরা বলে ভুল হয়েছে, এটা করেন, আমাদের কোনো সমস্যা নেই। এবং এজা যে কাজ করবার হয় আপনার ইসলামিক যেটা ওইটাই করি, শরিয়াত মোতাবেক যেটা ওইটাই করি, জিকির করাই, মিলাদ মাহফিল এবং মুর্শিদে গান বড় পীরের জীবনে এটাই, ঢোল ডগর ওইগুলো উনি যা করেছে ওই 50 বছর ধরে একবার চলতে যেখানে আসতে না, এটা উনি নিজে হাতে করে গেছে মরার আগে। আজ পর্যন্ত কোনো পীর আউলিয়া দেখছেন মরার আগে কোনো মাজার করে থাকে? কেউ করে উনি করে থেকে গেছে। আপনার গ্রামের লোক অনেকে চেনে, আবার অনেকে কোনো গড়ার গাছ গরুতে এখানে অনেকে মূল্যায়ন করেন না। যে মক্কার মানুষ অনেকে হিংসা করছে, তারা ধ্বংস হয়ে গেছে আস্তে আস্তে, তারা আবার পথে আইছে যে আমরা এনারই পক্ষের লোক। ওনার জীবন বহুত হিস্ট্রি আছে, এবং দেখলে যে ভিডিও করা আছে, মেলা সমস্যা দেখতে পারবেন না। উনি কথা বলছে যখন মারা যায় তার আগে আমার এই বুকের ভিতরে চাঁদ শক্ত করে ধরছে, কপালে চুমু দিছে, তারপর বইয়ের ভিতরে মাথা আছে, আমার আর হাত ছাড়ে না। পরে মা বললো যে রাত 3টে বাজে তুমি যাও, আমরা ঘুমাই। তাব্বা 8:30 পরে জোর করছে, পরে আমি অনেক রাত্রে বাজে আশফাত দেবেন না, এবং বলছে যে এখন কি আম পাওয়া যায়। যখন আমি শুনছি, আমি ফরতপুরে গেছি, যাই খুঁজছি, কয় যে আম তো পাওয়া যায় না, এখন পাকা আম সিজন নেই। তা আমি বললাম যে দামে হোক আমাকে দেওয়া লাগবে। তা বললো তো আপনি ঘুরে আসেন, 1 ঘন্টা পরে আসেন। পরে আসছি, স্টোরে ছিল, বললো 1 কেজি আম 1040 টাকা লাগবে। পরে আমাকে 1000-2000 হলে নিব, আপনি আম দেন। আম আনছি, মালটা আনছি, তার আনার ফল, ডালিম। পরে আমি বাড়ি আসছি, কয় কে কে? তা বলছে আপনার রুবাইদুল মেজে ছেলে। কি আনছে? তা বলছে আপনার আম আনছে আর এই ফল টাল নিয়ে আছে। লাভ দুটো বসে বহুত খুশি হয়েছে, খুশি পরে আমের পাশার কাছে ফুটো করে চুষে খাইয়ে লাস্টে আমার কথা তুমি ধরো। পরে আমি খাইছি, সাইডে বক্তব্য ছিল 2-3 জন, ওদেরও আমি দিচ্ছি, দিয়া পরে কাজ। এবং আমারও বড় বড় বিপদ গেছে। আব্বা বলছে তোর পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, একটা লোম সোজা করতে পারবে না, তুই আমার ছেলে, তোর ভিতর কোনো নাই, তোর সমস্যা নেই, কেউ কিছু করতে পারবে না, যে করবে সে ধ্বংস হয়ে যায় তোর বিরুদ্ধে। তা আমি সে ফল পাইছি। অনেকে আমার বহুত বহুত কিছু করছে, মারার জন্য বহুত চেষ্টা চালাইছে, বড় বড় বিপদ গেছে, রাত্রিও গেছে, অনেকে ধরছে এসছে, আল্লাহর মতো বাইসি আছে আব্বার দোয়ায়। বহুত বিপদ গেছে। আমি 18 সালের আপনার এই
আব্বা মরার আগ পর্যন্ত বহুত কষ্ট, বহুত লোক জ্বালাইছিলাম, বহুত কষ্ট করছি। কিন্তু আমার আব্বা দর্শন আপনার চুয়াডাঙ্গা মাস্টারি চাকরি করছে, শেখানো আসছে, তারাও কান্দে তাদের জন্য। ওনার জমি জাতি হালফাডাঙ্গা ডগ মার্কেটে পুরো বাজারটা আমার আব্বা করছে, কিন্তু ওনার সাথে আমাকে জন্য 1% জমি রাখিনি। কিন্তু আমি মালয়েশিয়া ছিলাম, পরে আমি 2টা ঘর আছে বাজারে, আমি নিজে করছি এই নতুন বাজারে, ইসিয়া বাসা ডগ মার্কেট নতুন বাজারে কি, এখানে আপনার 3টে ঘর আছে, আমার ছোট ভাই আছে 3টে, আর এই এরিয়ায় যা আছে 2 বাড়ি আর কি। এটাই আমাদের তো, আমার ভাই আমি যা বলবো এটাই শোনে, আর সেও আমার কথা মানে বলে যে ভাই যেটা করে এটাই আমরা রাজি। বড় ভাই আছে জন্য নিজেটা করে এটাই আমরা। 3 ভাই, বড় ভাই মারা গেছে, আমার ছোট আরেক আছে সিরাজুল হক। এবং আরো বহুত হিস্ট্রি আছে, বললি আপনার 2-3 ঘন্টা শেষ হবে না। আমি যা দেখছি জীবনে, আব্বা ঘরের ভিতরে রয়েছে, কাছে নিয়ে গেছি ছোটকালে, ছোট সময় গেছি। এখন আব্বা ঘরের ভিতরে একটা ঘরে ভাড়া থাকতো, ওটা মুজাহেরের বাড়ি বলে আর কি, ওই বাড়ি ভাড়া থাকতো। পরে আমরা বসে ভিতরে যাইয়ে দরজা ভিতরে প্যারাক পিটেছে, পিটে উনি যে কোথায় দিয়ে বাইরে হয়েছে, আমরা বসে আছি, উনি ঘরে নাই। কোথায় দিয়ে বাইরে, কোনো ফুটো ফাটা কোনো কিছু নেই। পরে আমরা যে বসে, পরে দেনে বাইরেছে, পরে মানুষ দরজা ভাঙিয়ে দেয় যে হুজুর ভিতরে নেই। পরে দেখালো না, শোনা গেল গোপালগঞ্জ। এবং প্রধানমন্ত্রী যখন মারা যায়, এখান থেকে শেখ আকরাম হোসেন আমলিকি সভাপতি, উনি বলছে মামা আমরা তো ওখানে যাব, তা আমাদের সাথে আসেন। তোমরা চলে যাও, আমি পৌঁছে যাবো। পরে উনি গাড়িতে চলে গেছে। উনি খুব শ্রদ্ধা করে, আমার নানা হয় আমলিকির সভাপতি, দীর্ঘদিন 50 বছর ধরে সভাপতি, শুরুতেই কোনো চেঞ্জ নেই, এখনো আছে সভাপতি, উনি আমার নানা হয়। তা উনি বললো যে ওনার হিস্ট্রির পরে আমরা গাড়ি নিয়ে শেখ মুজিবের বাড়ি পৌঁছে গেছি, মানে টুঙ্গি। যা দেখে যে ওনার আগে উনি পৌঁছে বসে রয়েছে। ওখানে কি মনে করেন আপনি বলেন? এটা বহুত প্রমাণ আছে। আবার আমার এক নানা আসলে ইসেফরা গ্রাম, জয়নাল আবদিন, উনি মাতবর ছিল ইসেফরা গ্রামের। উনি বললো ফরতুর দেখা হয়েছে, তা আমার মা তো রোজা আছে, আপনার কাছে কটা ফল দেবে, এইগুলো ফলগুলো না ইফতারি আর মারে করার জন্য দিয়েন। পরে ওনার কাছে যাচ্ছে, উনি গাড়ি চাইছে, আমার আব্বা বাড়ি এসে বলে উনি দেয় বাড়ি। আচ্ছা, তো ওনার কাহিনী কি হলো যে আমার কাছে দিল, তা উনি এখন এই যা রয়েছে কিভাবে আসলো, এটা আল্লাহ। উনিও সারা জন্য মানছে। এবং ওনার ছেলে মেয়ে মোহাম্মদ নাজউদ্দিন মোল্লা, উনি আব্বার একজন ভালো লোক, কলিয়ার মাস্টার আছে গ্রাম, বীর মুক্তিযোদ্ধা, উনিও আব্বার সাথে দীর্ঘদিন থাকছে। এখন আমার পাশে উনি থাকে সবসময়, বললো মরা এক পর্যন্ত আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা নেই। এবং উনার সারা বাংলাদেশে বহুত জায়গা বড় বড় অফিসার ওনার ভক্ত। উনি মারা গেছিলেন আপনার এই যে জজ, উনি অনেক কথা বললো, টাকা দিল, আব্বা নিল, টাকার প্রতি কোনো লোভ নেই। আমার আব্বার টাকার প্রতি কোনো লোভ নাই। এবং যাদের বাচ্চা হয়নি, 15 বছর বিরুদ্ধ জীবন হবে না, ওইটা উনি লটারি করছে, করার পরে তদবির দিছে, যদি হয় বাচ্চা ওইটা দেখবে, আর না হলে কোটি টাকা দিলে তার দেখে না। পরে বলে যে এইগুলো দিলে আয়ু কাটা যাক, আমার খুব কষ্ট হয়, তাই এগুলো আমি করবাচ্ছে না, সবসময় এটা দিচ্ছ না। ওনার মন নিয়ে কত লটারি করে যদি বাচ্চা হবে, দেশে এরকম বহুত আছে প্রমাণ। এই এলাকা বাইরে সারা বাংলাদেশে লোক, ইন্ডিয়াতে লোক আছে ওনার ভক্ত, সারা বাংলাদেশে এমন এমন ভক্ত আছে, কোটি টাকা দেবে সে ভক্ত আছে ওনার। এনে কোনো ওই লোভ লালসা না, আর আমাদেরও কোনো লোভ লালসা, কোনো বক্তা বলতে পারবেন না যে ওনার ছেলে পেলে কোনোদিন বলছে যে আমাদের 10টা টাকা দেন, 5টা টাকা দেন, এই লোভ নেই। টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আমাদের কথা, আমার বাপ বাইসে থাকলে এটি আমার সোনা, এটা টাকা পয়সা আমাদের কোনো অভাব হবে না। উনি খালি জোয়ারি আব্বা বলছে যে তোদের কোনোদিন অভাব হবে না, আর কেউ কিছু করলি তার বংশ বাড়তে থাকবে না, তোদের পিছনে যে লাগবে নিঃস্ব হয়ে যাবে। তা বহুত প্রমাণ পাইছি, আব্বা মারা পরেও পাইছি। এখন চাই যেভাবে চালাচ্ছি এভাবে আল্লাহর জন্য চালাপ দেয়, এবং চাই যে এটা যেভাবে চলে আসে, বাপ চালাইছে এভাবে চলে যাবে কিয়ামত পর্যন্ত। এটাই চাই আমাদের। অনুষ্ঠান আপনার সপ্তাহে অনুষ্ঠান প্রত্যেক বুধবার হয় রাত্রে। আর বাৎসরিক বড় অনুষ্ঠান হচ্ছে হলো ইংরেজি মার্চের 4 তারিখ, বাংলা ফাল্গুন মাসের 20 ফাল্গুন আর কি, 5 দিন ব্যাপী ওরস মোবারক করা হয়। এটা আব্বা মারা যাওয়ার পরেও করতেছি আমরা, বাকি জীবনে করে যাব, এবং আশা আছে সমস্যা হবে না কোনো। এবং এটা বন্ধ করার জন্য বহুত লোক লাগছে, এটা সঙ্গে ডিসি সব পাশ দিচ্ছে আমাদের।
বলছে 50 বছর ধরে আছে, তো এটা সমস্যা কি? এটা তো ধর্মীয় প্রতিষ্ঠানে যত অন্য আজেবাজে কিছু হয় না, আজেবাজে মন্তব্য কিছু করেনি। এবং ডক সাহেব যে একটা কি বুজুর্গিয়ান লোক, এটা আমরা জানি। তার নাম শুনলে 7 খুন মাপ, গার পশম পর্যন্ত খাড়া হয়ে যায় নাম নিলে। তা উনি কাউকে তালিম করি না, উনি আরো কোনো নাই। উনি বড় পীর কাদরিয়ার তরিকার লোক, উনি বড় পীর একজন ভক্ত। উনি কাউকে, এবং কেউ কিছু পাইলে ওই সিরিয়ালে ওনাদের গড়েছে, অটোমেটিক যে পাবে তারাই সে যাবে, এটাকে দেওয়া লাগে না। এটাই হলো ওনারই। হাসপাতাল ওই জায়গাতে অনেক সাংবাদিক এসে যে আপনার ধারণা কি, বলছে যে আমি এটা হসপিটাল কোনো লোকজন আসবে থাকবে। ওনার বহুত সাধনা ছিল। তালা চাবি সম্পূর্ণ আমার কাছে আছে। উনি এখানে থাকতে ভক্তদের সেসব রুমে থাকে। উনি এবং আধ্যাত্মিক জীবনের লোক, এবং এখানে যদি খারাপ নিয়ে কেউ আসছে, তারে 1000 লোকের ভিতরে তারে ধরে নিয়ে আসতে, আইনে তারে দাঁড়া ধরে আনে বেরিয়ে থাকতে, শয়তান তোর এখানে জায়গা নিস্তান, এইভাবে ধরে নিয়ে আসছেন। উনি সব ঠিক পেয়ে যাচ্ছে। এবং ওনার ছোট যে ভাই আব্দুল সত্তার মুন্সি, উনি একজন চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র কেমিস্ট ছিল, পরে প্রমোশন পাই আপনার পাবলিক হেলথের হেড। আমার চাচা হয় মেয়ে পাস, ছোট চাচা। এই যে উনি বসে থাকতে, এই যে এর ভিতর যে রুম আছে, সব রুম করা উনি সব নিজে করছে। এই যে পেটের রুম সব নাম নিজে। এই যে বসে বসে বাথরুম করছে মেলার সময়, যে সব লোক ভালো থাকে, এইগুলো উনি নিজে বসে বসে মেলার সময় এগুলো করছে। এখান তো গান বাজনা অনেকগুলো চুরি চুট্টামি আসে, এই জন্য ওয়ালগুলো উঁচু করে টপ কান্না আসতে। আর ওনার সিসি ক্যামেরা সবকিছু রাখছে, কোনো অবৈধ কাজ এরিয়ার ভিতরে কোনো চলবে না বলে রেখেছে, এটা হবেও না এখানে। এবং আপনার বিড়ি সিগারেট এরিয়ার বাইরে, এবং কবরে সেবা করে ওটা লেখা আছে, আপনি জানেন। মানে ইসলামিক যেটা ওইটাই, উনি ইসলামের কোনো বাইরে না। ওনার সবসময় সাধনা করে। আমার এগুলো আমাকে বলছে যে এমন দিন আসবে লোকে লোকে এখানে ধরবেন না। এবং আমার এই দীর্ঘ বিশ্বাস যে কোনো পীর আউলিয়া বাইশে থাকতে কোনো মাজার করিনি। আর ওনার কোনো মাটি হবে, মাজার হবে, স্টেট সম্পূর্ণ উনি সাজায় থুয়ে গেছে, যাতে আমাদের কষ্ট না হয়, মানুষের চিন্তি সমস্যা না হয়। শাহ সুফি আব্দুল খালেক মুন্সি, ডক সাহেব কাদিরা, ইসেবাসা পাক দরবার শরীফ। এই যে এগুলো করছে, মাজার মাটি ধরে গেছিলাম ঘরে। পরে আমার মা বললো যে ওখানে তো আমার জমিতে দেব। পরে ওই জমিটা দিছি। পরে আবার আমার গুন্টুনের সাথে ভাগ চাইছে। পরে মাজার আবার আমাদের 2 বানের মা লিখে দিয়ে দিচ্ছে। বোনা বেসলি জায়গা অন্য শরীর বসলি সমস্যা, এই কারণে আব্বা আমার মাকে বলে দিয়েছে যে মেয়েটা গত দিচ্ছি আমি জীবনে কম দিলে সবাই নিচ্ছে, ওদের 2 বাইরে তুমি দিও যাতে ওরা বাইসে না যায়, লিখে দেবো। পরে আমার মা বলছে, মা নিজে নিয়ে আমাদের 2 বাইরে এটা লিখে দিচ্ছে। আর জানো যা উন্নত আছে বোনরা খেলতে নেবে, সমস্যা এটা আর কি। যে এই ব্যবসা ওয়ার্কশপ আছে আমাদের, ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাজারে কাশিয়ানি বাজারে ঘর আছে ওনার আস্তানা, এই যে ওয়ার্কশপের কর্মচারী সব থাকে। রোডঘাটও নিজে বসে করেছে, নিজে, এটা কোনো সরকারি বাজেট না, সব নিজে। এই যে রোড আব্বা নিজে বাইকে থেকে করে গেছে। এই যে ভক্তের দেশে রুমে থাকে, এই সম্পূর্ণ আমাদের বাপ করেছে, যে কে কোনো জায়গা পাড়ান লাগবে না। এই যে পিছন দিয়ে ওনার হাতের গাছ গাছালি সাথে আমি লাগাইছি। আমার ওই 3টা আমার, আর ওই বেশি রক্ত ছোট হয়, এই সবই ইসে ভাষায় বাজার আব্বাই মিলেছে, ইসে ভাষা ডগ বাজার, আবার অনেক বলে ইসে ভাষা ডগ মার্কেট। যে বাজারে আমরা মিলেছি, আমার এটা আমার নাম্বার, দোকান আমার
কোনো ঘাটতি নেই। এখন নাই কোথাতে, ঢাকা দৌড়ে গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়তে নেই, ঢাকা দৌড়ে গেছে, লোকজন আসছে, সবই নজিরবিহীন কারবার সব কিছু। তাতে কেউ বলছে না ডেলি খাসি 15টা 20টা, আপনার 74 এলাকা কেউ বাড়ি রান্না করা লাগেনি। আর বাচ্চারও করে 5 দিন, এবং যে এই যা ওরস মোবারক হয় ওদের যত লোকজন আসে দোকানপাট বসে, কোনো লাইট ভাড়া খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি, 10 টাকা আমরা কেউ কিস্তি নেই না। যে কয়দিন থাকবে সব লোক রাত দিন 24 ঘন্টা খাওয়া একদমে চলে। কোথা থেকে সেটা আল্লাহর দান, ওনার দোয়া, অটোমেটিক সব হয়ে যায় সময় এলে। কোনো ফান্ড মান কোনো কিছু টাকা পয়সা কিছু নেই, অটোমেটিক সময় এলে সব আসবে। যেমন কারেন্ট বিলটি জানে যাচ্ছে যে সব বক্তব্য চলে আসবে, দোকানে দোকানে কোনো যা খালি থাকে না, সব কিছু আছে। এবং ওদের রান্না 3 বেলায় যার খাবারের ডিশ নিয়ে যায়, রান্না করে নিয়ে চলে আসছে, সবাই খায়। কয় এরম সারা বাংলাদেশে কোথাও এরম পাইনি। এবং যে বক্তব্য ওরা এখনও বলে যে যতদিন আছি আমরা এইভাবে করে কোনো আব্বার ভান্ডার কম থেকে যায়নি, আব্বা চলে যেতে আমরা তো আছি, সবার একই মনে কোনো সময় দুর্বল নেই। আবার ওই দুজন নাই মুন্সি, ও আব্বার পাশে থাকছে, সব কিছু বলছে দেখাশোনা। এবং আব্বার রেকর্ড কোয়ানে কি জীবনের হিস্ট্রি সব কিছু ওর কাছে আছে রেকর্ড করা। আপনার মেলার সময় তো পদ্মায় ছাড়া হয়, ট্রেনে আগে দৌড়ে গেছে, ট্রেনে উঠছে, জরিপানা করছে। এবং সুরামাল পাস হচ্ছে, আব্বা ঠিক পেয়েছে যাচ্ছে আলফানাগেতে চুরি মাল হচ্ছে, আপনার গরিবের গম চাউল নিজেই দেখছি, দৌড়ে চলে যে গাড়ি ঠেকা দিচ্ছে, মাল তো যাবার দিতে নেই। এবং ওই যে টাকা পয়সা ওইগুলো আপনার জরিমানা ধরে গরিবকে দিয়েছে, লুটে দাঁড়া বাক করেছে, ওজা কেউ কোনো কথা বলিনি আব্বার সামনে। টের বাজে বাড়ি ঘুমাইছে, ওই মাল চলেছে ট্রাকে, আমাকে চুরিয়ে নিয়ে এসছে, সে জাহাজের গাড়ি নিয়ে আটকা দিচ্ছে, আপনার বন্ধ, কমাল আর যায়নি। এবং মাল তো রাখছেই, গরিবে বিলিয়ে দিচ্ছে, এবং কচ্ছে তোর 1 লাখ জরিমানা, টাকাও সাথে দেওয়া লাগবে, 1 মিনিটও দেরি নেই, নিয়েও টাকা বিলিয়ে দিচ্ছে। এবং আলফাডাঙ্গা বাস স্ট্যান্ড সব কিছু আগে গাড়ি হয়েছে, নদীতে ব্রিজ ছিল না, আমার আব্বা নদীর মাঝখানে আপনার ওই ব্রিজ করছে, গাছ বড় বড় মোটা গাছ কিনে নিয়ে রোডে তো কোনো পারের পয়সা লাগেনি, সব ফিরিয়ে যাও। এবং আলফাডাঙ্গা হসপিটালের পুরো কাজ আমার আব্বা কন্ট্রাক্টারি করছে, বনমারি বাড়ি ছিল খসরু কন্ট্রাক্টর, ওনার সাথে আমিও গেছি, 5 লক্ষ টাকা সস্তার মানে মারিয়ে দিচ্ছে, আব্বা কোনো রাগ হয়নি। পুরো হসপিটালের পিছনে 300% জমি ছিল আমাদের এক দাগে। আর আমার এক মামা, রকন মামা, তারে উনি এমনি লিখে দিয়ে দিছে। তা আমরা বলতাম যে এগুলো মানুষের দিন আমাকে তো লাগে, তা বলে যে তোমরা কিরো অভাব হবে না, জমি জমা এগুলো হলো জমি, হলো জম, এগুলো লোভলাসা করে কোনো লাভ নাই, এতে আরো সমস্ত মানুষ শত্রু হবে। এখন আমার আব্বার জমি 30-40 ভাই মানুষ খায় এমনি, আমাদের বোঝার মতো লোক ছিল না। আব্বা যে দাদা ঠিক আছে, যে বর্গার আসছে তারা আপনার বিএসসি রেকর্ড করে খায়, দলিল মলিল কিছুই নাই, এখনো দলিল 40 একর জমি আর বাইরে তৈরি। এবং কোটি কোটিটা সম্পদ আলফাডাঙ্গা বাজারও আছে, ডগ মার্কেট আছে, সম্পূর্ণ মানুষ খায়, কিন্তু ওর পর আমাদের লোভ নাম ধরিও না। যদি সহায়তা কেউ দেয় খুশি মনে, এটাই আমরা গ্রহণ করি। এভাবে আসছি, লোকরা সবসময় খাওয়াবার জন্যই ব্যস্ত থাকে, একটা লোকজন আসলো যত্ন আহ্বান করতে হবে, কী খাবে না খাবে দেহার ওডে নিয়ে ব্যস্ত থাকি আমাদের আর কি। যে কী হবে 10 তলা বিল্ডিং দেবে, বাড়ি করবে, হ্যান করবে, তো ওই লোক আমাদেরকে মানুষ সবাই ওটা আমরা ওইটা খুব খুশি হয়ে খাওয়া, তেল লেগে এটা আর কি। আমার মা আছে যে ভিতরে আছে, এখন 105 বছর বয়স, এখনো টন্ডে রাইটে বেড়ায়। মাঝে বহুত চাপ গেছে, বহুত কিছু অনেক কিছু করবে, আমার বয়স দিয়েছে, বহুত হুজুর রয়েছে বন্ধ করে, যে আমি কইছি কি আমার থাকতে কেউ বন্ধ করতে পারবো, বন্ধ করলে ওটা আমি পাশে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই বলছে যে ডক্টর যা করে সেটাই চলবে, কেউ ঠেকাতে পারবে না, সেই বয়ান দায়িত্ব আমার আছে, আমি ওটা চালাচ্ছি, দেখতেছি। এবং আমার ছেলে আছে, ভাই আছে, সবাই পাশে আছে, কয় যে আমাদের কোনো সমস্যা নেই। আমার ছোটো ভাই বলে আমার বড় ভাই চলে, যেটা বলবো ওইটি আমরা মানি, ওইভাবে নিয়ম মতো চলবো, আমাদের টাকা পয়সা লোক না, আর ওই সব নিয়ে কোনো বাড়ি কোনো সমস্যা নেই। আব্বার হাতে ওই যে দোতলা করা, ওই যে বসে আছে, ওইভাবে মাজার করছিল, সব গিয়ে মাঝখানে মাঠ করে ছোটো ভাই চাই দক্ষিণ পাশে উত্তর পাশে আমি থাকি। মসজিদ ছিল, ওর আব্বা মারা যাওয়ার পর ওই ছোটো চাচা এগুলো আমাদের সব ওনার হাতে করা। ওই বাড়ি আগে গান অনুষ্ঠান হচ্ছে, আব্বা মারা যাওয়ার পরে এটা ছোটো চাচার বাগে বছর নিয়ে আটকা দিয়ে
এই উনি ঠিক পাইছে যেটা মারা গেলে থাকবে না, মারা যাবার ভেঙে যাচ্ছে চাষা ওই জায়গায় গেছে। তাহলে কি আধ্যাত্মিক লোকে মানেন? ওনার সাথে যে এই বিয়া দিবসে সে এই যে আমার মামাতো ভাই যে এই বিয়া দিবস ওনার সাথে কেউ স্বপ্নে দেখছি 3 লোকের ভাই মানে মুখ বেহায়া যাবে, কিন্তু নাম বলতে পারবো না। কিন্তু বহুত চালাইছে বন্ধু আর কিছু 40 বছর বয়স, আজ তোমার কেউই বন্ধুর তেরিনি, আজ তোমার দেহিনি যে বন্ধু যে ঘবাত করে এই আসছে একসঙ্গে ঘটে যাবে তার ওইগুলো করলে বহুত বুঝরা শহীদেছে তারা এবার নথে শেষ দেয়া যে করে সেনাবাহিনী একবার আইছিল, ওনারে ধরে নিয়ে গেছে হাত ধরে কাঁচা দিয়া, এই নামাত ময়লার মধ্যে ড্রেনের মধ্যে নাম কাঁচা দিয়া, অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে গেছে। কয়েকি শালার কাইও তাড়াতাড়ি দুধ নিয়ে আয়, দুধ নিয়ে তাহলে পাখার পার কাঁচা দুধ এরকম ছিটেই দেয়, গাড়ি স্টার্ট দে, অটোমেটিক গাড়ি স্টার্ট। ট্রেনের আগে গেছে ওই উনারে নেল্লা ছাড়িয়ে দেশে যায় দেখে যে ট্রেনের আগে মুরব্বীকে কথা নদীতে যাবে যে কাল না পাটিওয়ালা সবাইকে মারা গেছে। আল্লাহ বহুত কিছু আছে ভাই, আসলে আমাকে গ্রামের লোকে ট্রেন বাসের আগে চলে যায়, একজনে নিয়েছে কত গাড়ি হট চোখ বন্ধ পরে জায়গায় পয়সা ঢাকা চলে সাধারণ আমরা গরম খাই না ভাই, আমাকে হাত পুড়িয়ে যায় না, স্টিলের প্লেটে হাজার হাজার মানুষের তো আবার উঠে উঠে দিয়েছে, একটা সসপিন পাকাইছে, ওই সসপিন উনি কাটছে ভরে উঠেছে, 10,000 লোক খাইলে ফুরে নেই। তাহলে স্যার কি চান আপনি? 10,000 লোক খাইছে ফুরে নেই, এবং এই দুবারে খালি বুধবারে খাওয়া দাওয়ার অনেক আউট করে খাওয়া রোগ বেঁধে সাড়ে 4 লাখ আর ঠেলে দিয়ে থাল ভরে দিচ্ছে। আমি সিএমবি রোডে জাহাজে চাকরি করতাম, আপনার নাম হলো বাদশা। তা আমি বললাম কি আপনার সে চাইয়ে নেবে না, ইমানে যা কয় আপনি আসনে দিয়ে আপনি নালিশটা দেবেন, তরকারি সে জীবনে খাতিয়ারে নাই, সেই জায়গায় সে খালি নালিশটা দিয়েছে। আমাকে বাড়ি ছিল এর সিএমবি ঘাটে ওনার চার দোকান, পরের দিনকেই সে তরকারি দিয়ে ভাত খাইছে। আর তোমার বাড়ি কোথাও? তোমার বাড়ি কি? আমার ভাই টিবি হয়েছিল, টিবি হয়েছিল, আর ওষুধ বানাইছে মধু আর হচ্ছে মরিচ, কয় কি তুই 3 দিন খাবি, আল্লাহর রহমতে আমার ভাই ভালো। সেই সময় রোগের কোন চিকিৎসা? যক্ষালি রক্ত ছিল, মারা হতো টিবি, সেরকম কোনো ওষুধ ছিল না। গলা যে রক্ত ডাইরেক্ট করে খাসি, ওই 3 মাস হলো খাসি, হাজার হাজার খাসি। ভাই যদি খায়েন তাহলে তো দেখতে পারবেন আর কয়দিন আছে না। মৃত্যুবার্ষিক হলো 6 তারিখ হলো ফেব্রুয়ারি, আর ওর সময় 5 দিন ব্যাপী, ওইটা হচ্ছিল 20 ফাল্গুন, ইংরেজি মার্চের 4 তারিখ। হাতের লেখাগুলো আপনি মনে করেন যে কম্পিউটারে টাইপ এরকম হবে না, এত শুদ্ধ ভাষা, ইংলিশ, বাংলা, উর্দু, বহুত বড় লোক। ওনার বক্তব্য সব বড় বড় এমপি, মিনিস্টার, মন্ত্রী, সচিব। এই রাস্তা কিন্তু ওনার, এই রাস্তা ওনার করা হয়েছে। ওই যে ডক সাহেবের ডক রাস্তা, ওই যে আছে, ওনার নাম আব্দুল খালেক মুন্সি, ওই ডক সাহেব উনি নিজে রাখছে। ওই মানুষের ডক মানে কুকুর না। বাজার অনেক সময় কিন্তু কয় যে ডগ মার্কেটে, এই দক্ষিণ ও বাজারে তো সব অনেক পুকুর আছে বাজারে, অনেকা বাজার না কয়েক যে ওটা আসলে সবার উপরে ডগে জাহাজ উঠে না, কয় আমি সবার উপরে হই না, আমি বুঝিস না। আর শোয়া মন্ত রুটি খাইছে কুত্তারে, উনি 50টা কুত্তা, এখন তো 6-7টা আছে কুত্তা বাড়ি, ডেলি অনেক খায়। আমার দিন 200-300 টাকা খাবার দেওয়া লাগে প্রত্যেকদিন, দোকানে রুটি আমি যাই পরোটা রুটি। তার কারণ হচ্ছে ডক সাহেব সে মানে তার ছাত্র জীবন, বাল্য জীবন, মানে যৌবন জীবন সবই সে গরিব মানুষ এবং মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। সে নিজের থেকে যে নিজে কিছু করবে এই ধারণা সে কিছু কোনোদিনও করে নাই। আমরা ছোট সময় দেখছি সে বাজার থেকে বিভিন্ন অন্ন বস্ত্র 10 টাকা করে কেজি কিনে এনে সে 2 টাকা করে মানুষের মাঝে বিলিয়েছে, তাও লাভ, বুঝছেন? কথা বলতে লাভ লস সেটা উপর আল্লাহ জানে। এবং সে দেখছি সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে দিয়ে গেছে। ওই দোকানে দৌড়ে যায় 10 টাকা করে 1 কেজি পণ্য কিনে আনছে, আইনে সে 2 টাকা করে বিক্রি করতেছে। মানুষের লিস্ট করে সে এইটা দেশে কাদের মাঝে, মনে করেন যে গরিব মানুষের মাঝে, যার
করায় ক্ষমতার বাইরে ছিল তাদের লিস্ট করে করে সেইভাবে দিয়েছে। আর সর্বোপরি এই যে তার যে জমি জমা দেখতেছে, এখানে একটা মসজিদ ছিল, যাক সেটা উপর আল্লাহ জানে, জায়গা কার জমিন কার উপর আল্লাহ জানে। কিন্তু ডক্টর সাহেবের জীবন দশা মানে আমাদের মতো সামান্য ক্ষুদ্র মানুষের পক্ষে এর বর্ণনা দেওয়া সম্ভব না। এই যে আমাদের বাড়িটা, বুঝছেন না, আমাদের বাড়িটা এখান থেকে শুরু করে ওই পিছনে ওই রাস্তা পর্যন্ত মনে করেন যে প্রায় 750% উপর আমাদের বাড়িটা। এই যে আমাদের পিছনেই যে এরা বর্তমান যে বাড়িটা করে আসছে, যে সে কখনো মামলার পক্ষে ছিল না, সে ছিল মীমাংসার পক্ষে। তার কোটি কোটি টাকাও যদি লস হয়ে গেছে, সে কারো বিরুদ্ধে কোনোদিন লড়াই নাই। এই গ্রামে তখন মনে করেন যে 200 বাড়ির উপরে ছিল। সে এই গ্রামের কেউ বলতে পারবে না যে ডক্টর সাহেব আমার বাড়ি 1 কেজি চাউলের জন্য বা একটা পেঁয়াজ একটা মরিচের জন্য গেছে। আল্লাহ মাহবুদ জানে সে কোথায় থেকে গুছায় আনছে। এই জায়গা খুব বড় একটা আস্তানা ছিল, ওই পাশে চলে গেছে। পরে এরা তখন ছোট, আমরাও ছোট। ডক্টর সাহেব মনের আগে চলে গেল কাশিয়ারি প্লাস বাইটে পাড়া। তখন আমার বাবা ওইখান থেকে ওনারে ধরে আনে, আইন ওদের যে বাড়িটা না ওর মান নামে লিখে দেয়, পিছনে বেশ খানিক জমি জমা লিখে দিয়ে পরে এখানে আবার আমার বাবা ওনারে ফেরত আনে। এটা মানে আমি যেটুকু বলছি, ওই যে ওনার সয় সম্পত্তির ব্যাপারে, ওই যে ওরা আছে, ওর মাও জীবিত, তাদের কাছে আপনি জিজ্ঞাসা অনেকের শত্রু না ওনার, কলাম না মেথর মুসি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবই ওনার পায়ে রক্ত। একবার ব্যাপক আকারে কচু লাগাই, এই সমান কচু হয়, পার ডে 5,000-7,000 টাকা কচুর লতি বিক্রি করছিল পার ডে। একদিন হঠাৎ করে ঘুমের তো উঠে দেই কি যে এই জায়গায় পিস বেলায় রাস্তার মতো সমান হয়ে গেছে, ওই জায়গা গাদি দিয়ে রাখছে। সকালবেলা উঠে পরে আমার বাবা বলছে যে ও যা করছে ওইটাই রাইট, ওই জায়গা কোনো কথা যা করে কোনো বাধা দিবি না। আমার বাবার সম্পত্তি, আমার বাবার কথা যে ও যা করে ওর বিরোধিতা করবি না, ওর পক্ষেও তো যদি থাকতে মন না চায় থাকবি না, তবে ওর বিরোধিতা করবি না, ও যা করতেছে করুক। আমার বাবারে দেখছি এই জায়গা পুকুর বানায় ফেলাইছে, আবার কিভাবে ভরাট হয়েছে নিজেরাই। এই যে বড় খাত ছিল, আব্বা ইট কিনে এনে যে ভিতরে ইট ডালা সব টিরাক করে মাটি তো সম্পূর্ণ ইট ওই মাথা পর্যন্ত। সেই জায়গা আমার বহুদিনের প্ল্যান ছিল যে বাড়ি করব, বাবার কথা ছিল জো বাইসে থাকা কালীন এই জায়গা কেউ কিছু করতে পারবো না, ও যা করে চলে যাক দুনিয়াতে, তারপর তোমরা বাড়ি করবো। এখন মামা বাড়ি করলো, ভাড়া থাকতাম আমি, ভাড়া থেকে বাড়ি আসছে, মানে আমি 10 বছর ভাড়া থাকছে এই বাড়ি করবো অভিধান। তারপরে কি ভালোবাসা দেয় না। বুধবার আমার মামা আমার সাথে আছে, আরো বীর মুক্তিযোদ্ধার মাস্টারের কথা বললাম, উনিও থাই, সমস্যা নেই। তা পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, তাই না? কোনো সমস্যা নেই। ওর বাবার একটা আদেশ ছিল যে মরে যাবা, আদালত কোনোদিন কারোর বিরুদ্ধে আদালত করতে যাবে না, আদালত এক জায়গায় করবো উপর আল্লাহর কাছে, ওই আদালতের উপর সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবা, কোনোদিন কোর্টে ফাইল পত্র নিয়ে কোর্টে যাবা। ভক্ত লাগাই দিয়েছে দুই বেড়াতে পারে সব নিজে বসে রয়েছে, কয়েক ডালাই তোরা তুই বাইতে পারবি। পরে 17 ডালাই 2 বাইতে দিলাম। এটা আমার ছোট ভাই দেখলাম যে কলম ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপ, ও আর আমি দিয়েছিলাম, কত খুব ভালো পারে, একের উপরে কোনো মিস্ত্রি আছে তাই পারলাম। 2 ভাই 7 ডালাই যা নিজেরা। আর এই প্রতিষ্ঠান জীবনে কেউ বন্ধুত্ব না, আমি দায়িত্ব নিছি, 2 ভাই আছে, সমস্যা নেই। আর বাইরে কেউ কিছু ডিসেবিলিটি মার বয়স 105 বছর মতো বসতে না, আমি তো টেনশন হয়ে গেছে। টেনশন না বাবা বেশি, ওটা নিয়েই তো বেশি করছি, ওই তো শেষ করতেছে। ওর বাবু খালি পেয়েছে কি ও বাবু বাবু
কেসে বাড়নি কি আসাল কারণ আপনার 1824 সালে আমার বহুত ধরানি মারার জন্য বহুত লোক লাগছে মানে এটা জন্ম বেড়ে নিবে এরকম একটা পরিকল্পনা ছিল আমার মারাতে ভাবে আব্বা কাঁদতে শুয়েবে না আমার মারার জন্য কত আব্বার সামনে এসছে মানে আমি সরে গেলি পুরো বিলীন করে নিয়ে যেত মানুষ ও বহুত লোকজন বহুত গ্রাম বহুত শত্রু আমার এমন কিছু হচ্ছে না টিভি নেছেন ওই যে টিভি দেখে গেলেন এইভাবেই থাকবে যত দিন তাই এইভাবে ও সাক্ষাৎ করে দিয়ে মানা করে দিতেছে ছোটরা মরা আগে আবার কলাম না বুয়ের ভিতরে মাথা হাত ধরছে শুনে চলে যায় ছাড়ে না কপালে সময় দিচ্ছে ও ফোনে কথা বললাম না সবকে মারতে আসলে ওটা যে কি এই হচ্ছিল কত তোর অভাব না জামকে টানা কি টাকা পয়সা আপনি কি করেন ধ্বংস হয়ে যাবে যারা করতে তোর কিছু না আমার একটা আটকাতে পারেনি 5টা কেস ছিল আমার নামে মানুষ দিয়েছিল খালি খালি মিথ্যে হয় আপনি বলতে চাই না বহুত বড় বড় একদিনও রাখতে নি আমার এখন দায়িত্ব যে আপনার বললাম না এখন কেউ সব আমার পক্ষে লোক গ্রামে 100 লোক থাকলে 99 জন আমার সাথে হয় কয় তোমার যে আছো সেই পথে আমরা আছি কিন্তু সে শত্রু কেউই নাই এমন কষ্ট হয়েছে আমি আর মার কাছে 40 দিন দানা পানি কিছু খাইনি পানি বদলে দেনি তার আল্লাহ বাঁচায় রাখছে 2 মাস কিছু খাইনি টান টানে শুয়ে রয়েছে জিগেন মার কাছে 2-3 মাস না খাই না আব্বা কয়েক কটা বাচ্চা কটা খাবার দাও ও খাবে না না তো হাতের কান্দা করতে বললাম না আমের কথা বললাম ফল আছে কটা খাবার দাও কয় যে আমার ছেলে খালি লিখেন না আমি ঠিক পেয়েছে খারাপ কোনো কিছু হতে পারে যাতে আমার বউ ধরেন মাঠের ভিতরে কুবা আছে 15-20 জন 30 জন ধরছে রাত্রি পারিনি কোথাতে কোথায় চলে গেছি কলমে 24 সাল 18 সাল পর্যন্ত মারার জন্য বহুত আক্রমণ করছে আমার মানে আমার বাড়ি পুরো বেসরকারি দলের নিয়ে যাবে তা আল্লাহর মধ্যে কিছু হতে না জীবনে বহুত হিস্ট্রি আব্বার হিস্ট্রি করলাম না শেষ হবে না সারাদিন 2 দিন ধরে করবো তাও শেষ হবে না এই যে একটা ভ্যামিলি শাক বানাচ্ছে আব্বা ভাঙি নেবে এত বড় আছে না শাক ওই যে ওর ভিতরে ঘুমাইছে আব্বার জীবন কামড়াই জীবনে কামড়ানোর জন্য ভাঙবো ভালো কথা মনে আছে এই যে এটা ভ্যামিলি শাক কাজে ভাঙবি না কেউ কামড়াবে না কিছু না আব্বা 40 বছর থাকছে পয়সা থাকছে নামাজ পড়ছে আব্বা ভাঙবা কয়েক মানুষকে আগুন দিয়ে পুরাই দেবো তা আব্বা কাছে না এগুলো হাত দিয়ে যাবে না সব নিজে হাতে ঘুরে ঘুরে করেন সব বই খাতা আছে আবার লেখা করতে দেখতে সব নিয়ে গেছে বড় বড় ডিকশনারি ছিল বই ছিল বড় বড় ইয়ে ছিল খাতা দেন কি আছে কুশলকে নিয়ে দেন রোগের নাম লাগছে ইংরেজি আছে উদ্ধৃতি আছে পেজাব পাতা দেখছেন কিরম লাগছে সব কের কাছে কোনো ইংলিশ ব্যাপার ওকে কাছে তো বই খাতা বহুত কাছে
সাইন করে দিয়ে দেয় সবসময়। বেলায় আমার বড় ছেলের কোন নদীর সুরঙ্গা বিরাট টেস্টি ওই ছেলে চোরাঙ্গে দর্শনা মাস্টার এসে মারে নিয়ে গেছে, সে দর্শে বাড়ি করে চলে গেছে। জীবনে বহুত হিস্ট্রি কত মারতে মানুষ কত মারার জন্য ষড়যন্ত্র করে দাঁড়াইছে, কতজন মারতে নেই পারিনি, কোথায় কোথায়। ওনার বাবা আর পেয়েছিল না, ওনার দাদা পেয়েছিল। হোসেনুদ্দিন মুন্সি, তার বাবার নাম ছিল হাজি মেহেরুল্লাহ। হাজি মেহেরুল্লাহর বাবার নাম গর্জন ঠাকুর, গর্জন ঠাকুর বাবার নাম কয়েস ঠাকুর, কয়েস ঠাকুর বাবার নাম কি আব্বা কয়েছে আমার এগুলো 8 পুরুষের নাম জানি আমি। বংশতে পীর যার আসে এমনি অটোমেটিক চলে আসে, খিলাফতকে দিয়ে বোঝেন যে এইখান থেকে দোয়া করছে, লন্ডন থাকছে, লন্ডন দোয়া চলে গেছে সঙ্গে সঙ্গে ভালো। আর কইছে কি যে কেমন হয়েছে বাবা, এটা আমার সুস্থ হয়েছি বাবা, আমার ভালো লাগতেছে বাড়তে, এই কথা কইছে। সেই লন্ডন চলে গেছে এই ক্ষেত্রে দোয়া। তাহলে বোঝেন কি ছিল প্রতিদিন তো কেটে এসে যা অজে মা আজকে দিকে যাবেন নাকি, আমি না তোর কিছু যা তোর বাপ দোয়া দিতেছে।